খুলনায় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করায় বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। রকি, সেখানকার বর্তমান পরিস্থিতি এখন কি আমাদের জানাবেন? খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজিমকে কিন্তু গতকাল আটকের পর কর্মবিরতি শুরু করেছে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনার মেঘনা পেট্রোলিয়ামে। আমরা এখানে এসে জানতে পেরেছি যে পদ্মা, মেঘনা, যমুনা যে তিনটি সরকারি স্বায়ত্তশাসিত ডিপো আছে, এই ডিপো থেকে কিন্তু আজ সকাল থেকে তেল উত্তোলন করা থেকে বিরত রাখা হয়েছে, যার কারণে কর্মবিরতি কিন্তু অব্যাহত আছে। আমরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছে যে তাদের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আটক হওয়ার পর গতকাল কিন্তু আদালতে প্রেরণ করা হয়েছে। আজ আদালতে তাকে উপস্থাপন ওঠানো হবে। সেখানে যদি তার জামিন হয়, তারপর তারা হয়তো বা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তেল উত্তোলন অব্যাহত রাখবে। অন্যথায় কিন্তু তারা এখনো তাদের কর্মবিরতি বহাল আছে। তবে একটু জানিয়ে রাখি যে গতকাল শ্রমিক নেতা আটকের পর কিন্তু খুলনার যে কাশীপুরস্থ চৌরাস্তা আছে, চৌরাস্তায় কিন্তু শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ট্যাঙ্ক লরি দিয়ে রাস্তা অবরোধ করেছিল। কিন্তু গতকাল রাতে আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু রাস্তা থেকে ট্যাঙ্ক লরি অপসারণ করার পর স্বাভাবিক যান চলাচল আসলে শুরু হয়েছে। তবে কর্মবিরতি কিন্তু অব্যাহত আছে, যার কারণে খুলনা বিভাগের 10টি জেলা সহ বৃহত্তর ফরিদপুরের 6টি জেলা, প্রায় 16টি জেলায় কিন্তু তেল উত্তোলন বন্ধ আছে। আমরা আজকে সকালেও শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি। তারা একই কথাই আমাদেরকে জানিয়েছে যে আজকে যদি তাদের শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের আদালত থেকে জামিন হয়, তাহলে হয়তো বা দুপুরের পর থেকে তারা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে ডিপো থেকে তেল উত্তোলন শুরু করবে। অন্যথায় কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যেতে পারে, এমনটি জানিয়েছে। আমরা আজ সকালের পদ্মা, মেঘনা, যমুনা তিনটি ডিপোতে খোঁজখবর নিয়ে দেখেছি যে ডিপোর সামনেই কিন্তু ট্যাঙ্ক লরিদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের নেতা আটকের কারণে কিন্তু তেল উত্তোলন থেকে বিরত আছে। তো সব মিলে বলা যেতে পারে যে কর্মবিরতি এখনো চলমান আছে। তবে তেল উত্তোলন থেকে তারা আজকে হয়তো বা প্রত্যাহার করে বের হয়ে আসতে পারে, এমনটি জানিয়েছে নেতৃবৃন্দ। খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী নুর ইসলাম রকি।